তো কোন একজন প্রভু একটা বিষয় বলছিলেন যে যে মনে করুন হঠাৎ করে একটা রেডিওতে খবর বেরিয়েছে, একটা ভয়ঙ্কর পাগল আমাদের আলিপুরের যে জেলখানা থেকে পালিয়ে গেছে। আজকের বিশেষ বিশেষ খবর যে আলিপুর জেল থেকে একজন ভয়ঙ্কর একটা পাগল পালিয়ে গেছে। তার পরনে একটা কি বলে যে সাদা সাদা কালো যে পোশাক থাকে, যে স্ট্রাইপ করা যে পোশাক, কয়েদিদের পোশাক, ভয়ঙ্কর শক্তিশালী চেহারা, খুব শক্তি, আর হাতে একটা বড় একটা রড আছে। সে অলরেডি অতীতে অলরেডি 5-6 জনকে হত্যা করে ফেলেছে। এরকম লোক পালিয়ে গেছে, মিন্টো পার্ক এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আশা করা হচ্ছে যদি কেউ দেখেন সঙ্গে সঙ্গে এই নাম্বারে ফোন করবেন। খবর বেরিয়ে গেছে। হঠাৎ করে দেখছেন বেরোচ্ছেন, আর এখানে এই লিফটের কোনায় একটা লোক দাঁড়িয়ে আছে। আপনি গেছেন বাথরুমে, এখন বাথরুম বন্ধ হয়ে গেছে না, কোনো কারণে আপনি গেছেন ওখানে, আর গিয়ে দেখছেন একটু অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে। আর সে একই রকম, সেরকম খুব একটা বড় সড়ো লোক, মাস্কিউলার, হাতে একটা রড, এবং রডে কিছু কি বলে রক্ত লেগে আছে। আর সে হাহা করে হাসছে তোমার দিকে তাকিয়ে। তখন কি হবে? তো সেই লোকটার থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করতে হবে? সেখান থেকে পালাতে হবে। কিন্তু গিয়ে দেখছেন যে সেই যে জায়গাটা কিন্তু বন্ধ, চারিদিকে বন্ধ করা, সেখান থেকে আপনি পালিয়ে যেতে পারবেন না। উদাহরণটা হয়তো খুব একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, কিন্তু মনে করুন যেমন একটা ঘর যেখানে এরকম একটা পাগল সে অবস্থান করছে, আর আপনিও সেখানে বাধা পড়ে গেছেন, কোথাও পালাতে পারবেন না। তো সেই লোকটা হচ্ছে প্রথমত। তো পাগল হওয়ার জন্য আপনি তাকে যে কিছু যে ভালো ভালো মিষ্টি কথা বলবেন, সে শুনবে, এমনটা কিন্তু হবে না। সে পাগল, তার বোধ শক্তি নেই, আপনার কথা শুনবে না। তো কোনো একটা লোক যদি পাগল, কিন্তু সে যদি যদি দুর্বল হতো, রুগ্ন, দুর্বল, তো কোনো কি বলে তো সেই ব্যক্তির থেকে কোনো রকম ভয় কি বলে ভয় পাওয়ার কিছু তাহলে থাকবে না, কারণ সে রুগ্ন। তো যে দুর্বল, তার থেকে আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই তো? কিন্তু এক্ষেত্রে দেখছি যে এই পাগল সেই সঙ্গে সঙ্গে শক্তিশালী, তার এর থেকে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবার আরেকটা অসুবিধা কি, চঞ্চল, আবার দৃঢ়, কিন্তু প্রমাথি হচ্ছে পাগল, চঞ্চল, এই চঞ্চল আছে, আর সেই সঙ্গে সঙ্গে দৃঢ়। এ যেটা করবে, যেটা মনস্থির করবে, সেটা করেই ছাড়বে। তার এইরকম পাগলের পাল্লায় যদি পড়ে যাই, সেখানে কিন্তু আমাদের প্রাণহানি, আমাদের মৃত্যু কিন্তু অবধারিত। এটা খুব সম্ভবত গৌরাঙ্গ প্রভু এই কথাটা বলছিলেন, এই উদাহরণটা দিচ্ছিলেন একটা ক্লাসে। তো এইরকম একটা পাগলের সঙ্গে আমরা 24 ঘন্টা আছি। চঞ্চলঃ মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ। প্রমাথি হচ্ছে যে পাগল, চঞ্চল আর দৃঢ়। তো এইরকম একটা পাগলের সঙ্গে যে হচ্ছে আমাদের মন, তার সঙ্গে আমরা 24 আওয়ার্স, 24 ঘন্টা আমরা ঘুরে বেড়াচ্ছি। সেই মনকে নিয়ে আমরা বাসে উঠছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ধরনের কাজ করছি। তো এই মনকে শান্ত করার উপায় হচ্ছে কি, আমাদের ভক্তির অনুশীলন এবং ভক্তিমূলক জ্ঞানের অনুশীলন করা। সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদের মনকে সঠিক দিকে তাকে পরিচালিত করা। তো মনকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু মনকে উপযুক্ত একটা কাজে, মন যেগুলো চায় সেগুলো নয়, ভক্তিমূলক আনন্দমুখর কোনো কাজে মনকে যুক্ত করাটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ।